সিংহ ও ইঁদুরের বন্ধুত্ব। একদা সিংহ পুরো জঙ্গলে রাজত্ব করত। একদিন দুপুরে ভোজনের পর সিংহ একটি গাছের নিচে ঘুমিয়েছিল। একটা ছোট্ট ইঁদুর ওদিক দিয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবলো, এর উপর খেলতে খুব মজা লাগবে। ঘুমিয়ে থাকা সিংহের উপর সে লাফালাফি আরম্ভ করলো। সে লেজের উপর দিয়ে দৌড়ে দৌড়ে উঠলো এবং নামলো। সিংহ রেগে উঠলো। সে তার বিশাল থাবা ইঁদুরকে ধরে ফেললো। ইঁদুর অনেক চেষ্টা করেও পালাতে পারলো না। সিংহ তাকে গিলতে গেল, তখন ইঁদুরটি খুব ভীত হয়ে বলল, ও রাজা, আমি খুব ভয় পেয়ে গেছি, আমাকে খেও না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আপনার পায়ে আমি জীবনে ভুলবো না, হয়তো আমি একদিন আপনার কাজে আসতে পারি। ইঁদুরের এই কথা শুনে সিংহ খুব খুশি হলো। তো সাহায্য পাওয়ার আশায় নিজের থাবা খুলে দিয়ে ইঁদুরকে মুক্ত করে দিল। ধন্যবাদ রাজা মশাই, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলবো না। তুমি খুব ভাগ্যবান বন্ধু যে আমি এক্ষুনি খেয়েছি। এবার তুমি আমাকে আর বিরক্ত করো না, না হলে আমি তোমাকে খেয়ে নেব। এই বলে ইঁদুর ওখান থেকে চলে গেল। কিছুদিন পর সিংহ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। শিকারী গোপনে জাল পেতে রেখেছিল। সিংহ শিকারী ফাঁদে পড়ে গেল ও জোরে জোরে গর্জন করতে লাগলো। ও বেরোনোর চেষ্টা করতে লাগলো। সিংহের গর্জন সব পশুরা ও ইঁদুরও শুনতে পেল। রাজামশাই বিপদে পড়েছে, আমাকে ওনাকে সাহায্য করতে হবে। ইঁদুর তৎক্ষণাৎ সিংহের কাছে পৌঁছালো। নিশ্চিন্ত হয়ে যান মহারাজ, আপনাকে কিছু হবে না। ইঁদুর তৎক্ষণাৎ তার ধারালো দাঁত দিয়ে সমস্ত দড়ি কেটে দিল। শেষ পর্যন্ত ইঁদুর সিংহকে জাল থেকে মুক্ত করলো। সিংহ তখন অনুভব করলো একটা ছোট্ট ইঁদুরও সাহায্য করতে পারে। ধন্যবাদ ইনু, আমি তোমাকে কখনো বিরক্ত করব না। আমার জঙ্গলে তুমি খুশি মনে থেকো। তুমি রাজার জীবন বাঁচিয়েছো, আজ থেকে তুমি এই জঙ্গলের রাজকুমার। ধন্যবাদ রাজামশাই, আসছি, আবার দেখা হবে। তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমার পিঠে চেপে লেজ বেয়ে খেলবে না? তো বন্ধুরা, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কাউকে কখনো অবহেলা করা না, সে তোমার কোনো না কোনো কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।